নিজের মতো করে বাঁচো, কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধা থেকে যায়। কারো জাজমেন্ট তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। সকালবেলা উঠে আমি নিচে কিছু সবজি লাগিয়েছি, ওগুলো ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে সকালে আমাদের সবার নাস্তা চিতই পিঠা আর মুরগির গোশ। আর আমি গোশটা আগে রান্না করে তারপর পিঠাগুলা ভেজে নিব। এই তো মাঝে মধ্যে এরকম ভিন্ন এরকম নাস্তা খেতেও খুবই ভালো লাগে। এই তো নাস্তা খেয়ে আমরা এখন সবাই মিলে চা খেলাম। তারপরে কিছু আম কিনে আনছে বাজার থেকে, ওগুলো এখন কেটে ছাদে শুকাতে দিব আচার বানানোর জন্য। আর ওইখান থেকে আমি আবার কিছু আম নিয়ে আম মাখানো খাবো সবাই মিলে। আমি গাছ থেকে কিছু লেবু পাতা নিয়ে আসলাম। লেবু পাতা আর গুড় দিয়ে আম মাখানো খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি মাখিয়ে নিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছে, দেখুন দেখেই খেতে ইচ্ছে করে। তারপর আমি আবার সবাই গেলাম। তারপর এখন আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিব, যেহেতু সকালেই মুরগির গোশ রান্না করে রেখেছি আর ডাল রান্না করব। তারপর আমরা সবাই মিলে কুলফি খেলাম, এটা অনেক বছর পরে খেলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার আজকে আবার বিকেলে একটা কেকের অর্ডার আছে, ওইটা আমি বানিয়ে নিব। এই যে দেখুন আমি কেকটাও রেডি করে নিয়েছি সব কিছু। এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক, 1 পাউন্ডের। এই তো তারপরও আপনাদের সাথে কথা বলতে বলতে শেষের দিকে চলে এসেছি। দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেকটাও কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।